আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কিরম আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো। তো আজকে দুপুরে কি রান্না করবো দেখেন, মুরগি আর ডাল। আজকে ওনারা ফাটাইছে বাজারে, মনে করেন যে বাজার করে আনতে উনি গিয়ে মুরগি আর ডাল লয়েছে। আচ্ছা কোন দিন তা কিরম লাগে, অন্য অন্য বাজার নাই না, উনি মুরগি লয়ে পড়ছে। তো মুরগিটা বসানোর জন্য সমস্ত কিছু কাটটা কুটটা বাট্টা বুট্টা গুছায় গাছায় রাখলাম। রাইকে হনে আলু দিয়ে দিলাম, তেজপাতা হালগুঁড়া টমেটো দিয়ে দিলাম। এই যে জিরার পাখি, আদা পেঁয়াজ রসুন এগুলো এখানে বাটা আছে, আমি একসাথে দিয়ে দিছি। তো কথা হইলো আমি মাখা তরকারি একটু সুবিধা পাই, মাখাই বসে দিই, মাখাই বসাইয়া মনে করেন যে রান্না করে ফেলি। তো যেহেতু ডাল আর মুরগি দুইটা এত কিছু ঠান্ডা নিয়ে লাভ নাই, চুলার পরে তো আমি ঘর থেকে তরকারিগুলো বসাইয়া লইয়া যাইতেছি গা। মুরগির তরকারি যদি একসাথে বসাই দেয় তাহলে ডালটা নিয়ে শুধু শুধু মশলার ডিব্বা টানাটানি করানোর দরকার আছে। তো আমি সে মনে করি সব কিছু বসায় একদম ক্লিয়ার করে রুমের থেকে গুছাই গাছাই না শুধু আগুনটা ধরাই দিছি। তারপরে সমস্ত কিছু দিয়ে দিলাম, যত ধরনের মশলা লাগে, তারপরে তেল দিয়ে দিলাম। অবশেষ তেলটা দিয়ে আমি হাত দিয়ে ভালো করে মাইখালুমু। তো দেখেন খুবই সুন্দর হয়েছে, মশলাগুলো দেওয়া পরিমাণ মতো হয়েছে। কারণ মশলা বেশি পড়লেও খারাপ লাগে, বেশি কম পড়লেও খারাপ লাগে। তো দেখেন আমি তরকারিটা মাইখা লইছি, এখন হাত ধোয়ার পানি দিয়ে এটারে চুলার পানি নিয়ে যাবো। তখন প্রথমে মনে করেন যে মুরগি বসাইছি, ডালটা বসাই দিতেছি। তো রসুন পেঁয়াজ দিয়ে দিছি, এখানে টমেটো দিয়ে দিছি, এগুলো দিয়া তারপরে একসাথে আমি চুলার পরে চলে যাবো তরকারিটা বসাইতে। তো দেখেন আমার অর্ধেক বলক এসে পড়ছে তরকারি বসে আগুন ধরার পরে। তো যেহেতু এইগুলো বাঁচতে বাঁচতে মুরগি মনে করেন যে বাঁচতে বাঁচতে বানাতে বানাতে বাটাবাটি করতে করতে বাজ্যে গেছে একটা। এখন কী করবো, যেহেতু দুই দ্বারা দুই তরকারি বসাইছি, এক মুখে চুলার মধ্যে মনে করেন যে ভাত বসাই দিছি। মূলত কথা হইলো এই চুলাগুলো নতুন তুলছি এই একটা আজকা দিয়ে আর কি। তো গোড়গুলো আপনাদের কাছে পরিষ্কার নাও লাগতে পারে, আসলে নতুন জায়গা তুলছি তো যেগুলো একটু ভিজা ভিজা লাগতেছে। তারপর চারিদিক দিয়ে চালি দিয়ে শুকানোর জন্য দিয়েছিলাম, তো বৃষ্টি এসে ভিজাই দিছি। দেখছেন কেমনটা লাগে। তো ডাল বগলাই উঠছে, আমি বুড়ুম। আমি আগে ধনিয়া পাতাটা দিয়া লইছি, যেহেতু ধনিয়া পাতা সিদ্ধ হইতে একটু দেরি হয়, আর বড় মাছের পাতাটুকু। তো ডালটা এখন গুড়টা লমু ভালো করে। আর এদিকে দেখেন তরকারি প্রায় হয়ে যেতেছে, এই যে ডাল গুড়টা লইতাছি। আসলে রান্না যখন করি তখন রান্নার মধ্যে দেখেন ডেগের সাইডে দিয়া ময়লা জমা জায়গা বেলা দেখতে খারাপ লাগে, কিন্তু মুচ্ছা মাচ্ছা এগুলো পরিষ্কার করানো লাগে। তো এখানে আসছে মুরগির যারা প্রায় হয়ে যেতেছে, জোলটা আর একটু হইলেই লামাই নিমু, কারণ এত জোল খাওয়া হইব না। তখন ডালটা আমি গুড়টা লইছি, বাগার দিয়ে নিমু। তো কড়াইটা বসাইয়া এই যে রসুন দিয়ে দিছি, তেল দিয়ে দিছি, এনে রসুনগুলা লাল হয়ে যেতেছে, ডালটার মধ্যে দিয়ে দিমু। তো যে যেখান থেকে ভিডিওগুলো দেখতেছেন দেখবেন, দয়া করে ফুল ভিডিওটা দেখেন, দেখে একটা কমেন্ট করে জানায়েন যে রান্নাগুলো কেমন হয়েছে। আসলে আমি নতুন রাঁধুনি তো জানি না তরকারিগুলো কেমন হয়। যদি আপনাদের কাছে দেখতে ভালো হয় তাহলে আমাদের কাছে খাইতে ভালো লাগবে। কত হইল গিয়া বুঝছেন নি, গ্রামের মানুষ তো অত কিছু গুছাই করতাম পারি না, কোনো কিছু ভুল মনে করি না। এই যে দেন ডাল, এই যে ডাল বাগারও দিয়ে দিছি, এখন রসুনগুলো ভাজা কাটি দিয়ে দিছি, দিয়া এখন দেখেন আমাকে রান্নার শেষ, খানা খাওয়ার জন্য তৈরি হয়েছি। এখন আমার স্বামী ডাকতেছে খানা বাইরে দেওয়ার জন্য। তো আমি বলতেছি দাঁড়ান একটু ভিডিও করে লই। তো দেখেন খুবই সুন্দর হয়েছে তরকারিগুলো, না পাতলা না ঘন। অতিরিক্ত ঘন হইলেও তরকারিগুলো খাইতে কেমন যেন লাগে। আর আমি অতিরিক্ত পাতলাও করি নাই, যেহেতু আজকে মশলা বাইটা দিছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, লাইক সাবস্ক্রাইব করবেন, সুন্দর লাগলে একটা কমেন্ট করে জানাইবেন, আর যদি সুন্দর না লাগে তাও জানাইতে পারেন। দেখেন গরম ভাত।